আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা। আসলে আশা আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবা। ওই যে দেখো তোমার ভাইয়া বলতেছে আমাদের আজকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে। মেয়ে বলতেছে আব্বু যাইতে হবে না, আমি অর্ডার দিই, বাসায় আনো, সব বাসায় খাবো। এই জন্য দেখো এই যে অর্ডার দেওয়া হয়েছিল, ওদের ডেলিভারি দিয়ে গেল খাবারগুলা। তোমাদের ভাইয়া আসলো, এই যে খেতে দিলাম ফ্রাইড রাইস, চিকেন, আর ওই যে মনে করো সবজি, সালাদ। বলতেছে শীতের দিন বাহিরে যাইতে হইব না, আমি অর্ডার দিই, বাসায় খাবার দিয়ে যাও, ঘরে বসে খাও। ওই দেখো আমি আবার সবগুলা একে একে সবারই খাবার দিতেছে বের করে। প্রথমে দিল ওর আব্বুরে, তারপরে দিল ওর ভাইয়ারে। এই যে ওরটা বেড়ে নিল, তারপরে আমাকেও বেড়ে দেওয়া হইতেছে। সবাই বসে বসে আর কি রাত্রে খাবারটা পুরা খেয়ে নিতেছি। এই যে দেখো মেয়েরটা বাইরে, তারপরে আমারটা বাইরে দেওয়া হইতেছে। এখন সবাই বসে বসে গরম গরম খেয়ে ফেলে, কারণ শীতের দিন তো বার করা বার করার পরেই ঠান্ডা হয়ে যাবে। মেয়ে বলতেছে আম্মু দেরি করে না, এখন খেয়ে ফেলাও। আর এই যে দেখো পুরো সকালের সবজি তোমাদের ভাই বাজার নিয়ে আসলো, যে বাইং মাছ, শালগম, পেঁয়াজকালি, টমেটো, করলা, তেল, সবজিগুলা কেটে নেয়া পুরা। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। এই যে আজকে রান্না করব শালগম বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আর মনে করো করলা সাদা ভাজি করব, আর কই মাছ ভুনা করব। সবজিগুলা কেটে নেই, আমার হেপিনহানে এখন আসে নাই, কারণ আসলে ওই যে বাইং মাছ নিয়ে আসছে, ওগুলো কেটে দিব। কাজ থাকে না, পুরো অনেক কাজই থাকে, এই জন্য বলতেছে আমি একটু সবজিটা কাটতে বসে পড়ি। সবজিগুলা কেটে নেই। শালগম আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তাহলে আপুরা দেখতে থাকো আমাদের আছে কিভাবে কি রান্না করা হয়, কি দিয়ে কি করি। শালগম বেগুন কাটা হয়ে গেছে, এখন করলাগুলা কেটে নেই। একা একা তো পুরো একটু ঝামেলা থাকে, মনে করো ওই সব কিছু কোটা হয়ে গেছে। এখন সবজিগুলা ধুয়ে তারপরে রান্নাটা বসাই দিব। এই যে করলাটা ভালো করে লবণ দিয়ে চটকায় নিলাম পুরা, লবণগুলা তিতো পানিগুলো সব ফেলে দিলাম। এখন ধুয়ে নেই। ফ্রাই প্যানে তেলগুলো রয়ে গেছে, ভাবলাম এগুলো আগে রান্না করে ফেলি, তাহলে তারপর নষ্ট হয়ে যাবে, মনে করো জন্য এগুলোকে রান্না করে ফেলি। প্রথমে করলা ভাজিটা বসাই দিই। তাহলে আপুর আমার রান্নাটা কেমন হইতেছে কমেন্টস করে বলবা। যদি ভালো লাগে থাকে প্লিজ আপুর একটা সাবস্ক্রাইব, আশা করি পুরাটা দেখবা, একটা লাইক দিয়ে দিবা। আর ভালো মন্দ যাই হয় কমেন্টস করে বলবা।
আর মনে কোনো ভুল ত্রুটি হইলে পুরা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। ওই যে দেখো আপুরা, আমি যে করলা ভাজি করি যেরকম নীল ওই রকমই থাকে। করলা ভাজিটা হয়ে গেছে, এখন শালগমের তরকারিটা বসাই দিই। কমেন্টস করে বলবা আপু তোমাদের মতো হইতেছে নাকি, না আমি আবার ভিন্নভাবে রান্না করি। কারণ শালগম তো হইতে হইতে দেরি হবে, এক পাশে মনে করো মাছগুলা ভেজে ফেলবো, আরেক পাশে শালগমের তরকারিটা হইতে থাক। কষানো হয়ে গেছে, সবজিগুলা দিয়ে দিই। সবজি ভালোভাবে কষায় নিব। শীতের দিনে সবজি সবচেয়ে বেশি ফেভারিট আমার শালগম। শালগম, মূলা, মনে করে এগুলোই তো শীতের দিনে সবজি। ফুলকপি, বাঁধাকপি, সিম। তরকারিটা ওই পাশে দিয়ে দিলাম, এই পাশে এখন মাছগুলা ভেজে নেই। ওই মাছগুলা এগুলো ভুনা করব। মাছটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর একটু উল্টায় দিই। এই ইলিশ মাছগুলা শালগম দিয়ে রান্না করব।
কারণ আমরা পুরো মানুষ কম, নাতি নাই, ছেলের বউ নাই। ছেলের বউ আবার বাবার বাড়িতে গেছে বেড়াইতে, শীতের বেড়ানি পিঠা খাইতে গেছে। আর আমাদের তো খেতে হবে পুজোটা পুরা, এই জন্য আর কি। আমরা তো আবার খাইতে পারলাম না বউ সারা পিঠা, কারণ বউ আসলে তারপর আমরা পিঠা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আপুরা ভাইয়ারা পিঠা খাইতে চাও আমাদের বাসায় আসতে পারো। শীতের পিঠা, তোমাদের শীতের পিঠার দাওয়াত। হেপিন হ্যান ওদিকে ঘর মুছতেছে। আমি আবার ধনিয়া পাতাগুলা ধুয়ে নিতেছি আপুরা, তরকারিতে দেওয়ার জন্য। তরকারিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব এখন। ইলিশ মাছ দিয়ে শালগম পুরো অনেক মজা লাগে, অনেক টেস্ট। এই যে এক পাশে মনে কর ভাত বসাই দিলাম। এই যে আমার রান্না বান্না, কই মাছ ভুনা, করলা ভাজি, শালগম দিয়ে ইলিশ মাছ। এই যে আমার এদিকে রেডি করে দিয়ে আবার হিপিন হ্যান গরম ঝাড়ু দিয়ে নিতেছে এখন। মানুষও বাসায় নাই, ঝামেলাও নাই, কারণ ছোট বাবুরাই তো ঘর বাড়ি নোংরা করে, ওরা তার বুঝে না, খেলে এটা ওইটা ফেলায়, তারপর ওরাই তো নোংরা করে, কারণ ও বাসায় নাই, সব যে ব্যাপারটা ওইভাবেই থাকে। এই যে হেপিন হ্যান দেখো ঘর ঝাড়ু দিয়ে বৈশা বৈশা পান খাইতেছে আর আমার সাথে গল্প করতেছে। তাহলে আপুর আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।